থরসব বিল্লাল এবং নাসা কিন্তু মিলে গিয়েছে এবং একত্রে তারা নাচানাচি করে একটি ভিডিও পাবলিক করেছে। ভাবে উনি আবার নিশা পানিও করে মনে হয়, নকলাতে মোবাইল টোবাইল চুরি করছে, এটা আমরা শুনছি। আরে সত্যি কি তাহলে বিল্লাল নাসাফের দোকান বন্ধ করে দিল? আচ্ছা, এটা তো নাসাফের ম্যানেজার, তাইলে তার পাশে আবার থরসব বিল্লাল, কাহিনী কি? আবার দোকানটাও তো নাসাফের দোকান। নাসাফের দোকানের সামনে থরসব বিল্লাল এবং নাসাফের ম্যানেজার আসলে করতেছে কি? আবার দোকান বন্ধ কেন? শেয়ারে পার্টনার নিয়ে দোকানটা দিছি। আমি চাই বিল্লাল ভাইয়ের মাধ্যমে যেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো প্রবলেম না হয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে দোকান ছিল বন্ধ, ভয়ে তারা বন্ধ করে রেখেছিল, পরে বিল্লালকে ডেকে দোকান আবার পুনরায় চালু করার চেষ্টা হচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে বিল্লালের হেডাম আছে। সো গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা ফেসক্যাম নিয়ে হাজির হইলাম, কারণ আজকের ভিডিওতে আমরা মূলত একটা সত্য কাহিনী তুলে ধরার চেষ্টা করব যে এই যে বর্তমানে গ্যাঞ্জামটা লাগছে নাসা, বিল্লাল, ওমর, জুয়েল সবার মাঝখানে, এর মধ্যে রিসেন্ট যে মারামারিটা লাগছে নাসা ভাই এবং বিল্লালের মাঝখানে, সেই মারামারির একটা পর্যায়ে এসে বিল্লাল কিন্তু নাসা ভাইয়ের দোকান বন্ধ করে দিয়েছে। আর ওই মারামারিটা অ্যাকচুয়ালি কি জন্য ঘটেছিল, আর এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক গুজব তৈরি হচ্ছে যে ওমরের কাছ থেকে টাকা খেয়ে নাকি নাসা ভাই বিল্লালকে মেরেছে। এছাড়াও বর্তমানে আরো একটা ভিডিও ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে যে নাসা ভাই এবং বিল্লাল আবার নাকি একসাথে মিলে গিয়েছে। তো এটা যা করেছিল ওটা ওরা নাটক করেছিল। তো সবকিছু মিলে আজকে ভিডিওতে আমরা অনেক কিছুর অ্যান্সার খোঁজার চেষ্টা করব, যেটা হবে নাসা ভাইয়ের মুখ থেকেই। স্বয়ং নাসা ভাই সমস্ত কিছু আমাদেরকে ক্লিয়ার করবেন। সো সরাসরি আমরা নাসা ভাইয়ের মুখে থেকে সবকিছু শুনবো। চলে যাবো আমরা নাসা ভাইয়ের কাছে। তো আজকে ভিডিও একদমই একটা র ভিডিও হবে, শুধুমাত্র সত্য কাহিনীগুলো তুলে ধরবো এবং সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত বিষয় নিয়ে যে উল্টাপাল্টা নিউজ ছড়িয়ে বেড়াচ্ছে বা মানুষরা ভিউজ গেইন করার জন্য উল্টাপাল্টা নিউজ তোমাদের মাঝে ছড়াচ্ছে, সেটা থেকে বাঁচার জন্য আমরা সরাসরি নাসা ভাইয়ের মুখ থেকে সমস্ত কাহিনী উন্মোচন করব। আদৌ মারামারি কেন হয়েছিল, সত্যি ওমরের কাছ থেকে নাসা ভাই টাকা নিয়েছিল কিনা, এবং নাসা ভাইয়ের সাথে বিল্লাল বর্তমানে মিলে গিয়েছে কিনা, আগে যেটা হয়েছে মারামারি এটা সম্পূর্ণ নাটক ছিল কিনা, সবকিছু আমরা দেখবো নাসা ভাইয়ের মুখ থেকে। সো চলো আমরা চলে যাই আমাদের স্ক্রিনে এন্ড দেখা যাক যে নাসা ভাই কি বলতেছে। সো লেটস স্টার্ট ব্রাদার। সো গাইস, আমরা চলে আসছি ভিডিওতে। এই ভিডিও দেখেই আমরা সম্পূর্ণ সত্য উন্মোচন করব, যেখানে নাসা ভাই নিজের মুখে তার দোকান ভাঙা, তার বিল্লালের সাথে গ্যাঞ্জাম সবকিছু তুলে ধরেছেন। সো চলো আমরা ভিডিওটা দেখা শুরু করি। অনেক লোকজন নিয়ে সেরা পাম্পেন্ট নিছে স্লোগান ধরে, লাইভটা আগে দিয়ে শুরু, মানে লাইভে সরাসরি লাইভ চলতেছে। হ্যাঁ, সরাসরি লাইভ চলতেছিল, কিন্তু আমরা দেখেছি যখন নাসা ভাইয়ের সাথে কথা হয়েছে তখন কিন্তু অলরেডি লাইভ চলতেছিল, মানে পুরো ফিল্মি স্টাইলে, মানে এমন হচ্ছে খলনায়কের মতো বাইক থেকে নেমে সেরে আমার টিম মেম্বার আমিনকে থাপা দিয়ে ধরছে। বলতেছে সরাসরি এসে কিন্তু আমিনকে বলেছিল তো জাঙ্গিয়া খোল, আমরা দেখেছিলাম। আজকে আসছে এখানে না, এই তোর জাঙ্গা নিতে আসছে, তোর জাঙ্গা তুই জাঙ্গা দিবি। তাহলে আপনারা বলেন তার উদ্দেশ্যটা কি আসলে মানবিক কাজে ছিল নাকি পূর্ব পরিকল্পিত ভাবে মানে সাজানো একটা করতে আসছে? হ্যাঁ, এটা দেখে আমরা বুঝি যে এটা আসলেই পূর্ব পরিকল্পিতই ছিল, কারণ পূর্ব পরিকল্পিত মতোই লেগেছে টোটাল ঘটনাটা যেভাবে ঘটেছে। তবে এটা নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়াতে অনেক বলদ আছে, যাদেরকে আমি বলদ কন্টেন্ট ক্রিয়েটার বলি। মানে আমার দেখা অনুযায়ী তারা 5-6 বছর ধরে কন্টেন্ট মেক করতেছে, অথচ তাদের কন্টেন্টের ভাই কোনো সেন্স নাই। তারা এই যে গ্যাঞ্জামটা বর্তমানে চলতেছে, বর্তমানে কিন্তু এই গ্যাঞ্জামের একটা মারাত্মক পরিবেশ, অথচ এখান থেকে কয়েক মাস আগে একটা বিয়েতে বিল্লাল এবং নাসামের একটা নাচার ভিডিও নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে তারা এই ভিডিওটা ছড়াই দিচ্ছে আর বলছে তারা মিলে গেছে, তারা জাস্ট ওই টাকা তোলার জন্য এটা করেছে। সো স্যালুট বিল্লাল। এরকম করে মানুষকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে। 3 মাস 4 মাস আগের ভিডিও এনে বলতেছে যে নাসা বিল্লাল মিলে গেছে, মারামারি আর নাই। মানে কি একটা অবস্থা গাইজ। আমি আসলে এদেরকে সত্যি বলতে হয় যে এরা লিটারালি বলদ কন্টেন্ট ক্রিয়েটার ছাড়া আর কিচ্ছু না। যাই হোক গাইজ, তোমরা যারা কমেন্ট করতেছো যে ওরা মিলে গেছে, আদৌ ওরা মিলে নেই, এটা 3-4 মাস আগের ভিডিও তোমাদেরকে ম্যানিপুলেট করতেছে। সত্য আমরা এই ভিডিও থেকে জানবো। সো চলো সবসময় আমরা সত্যটা জানবো, সত্যটাই নেব, আর আমাদের চ্যানেলে সবসময় সত্যটাই দেখানো হয়। সো চলো আমরা পরবর্তীতে যাই, আগায় যাই, যে এটা পূর্ব পরিকল্পিত এটা আমরা বুঝেছি। সো চলো পরবর্তীতে যাই। ওকে চলো। টিম সোনা সবাইকে আজকে মানে ধুলিসাৎ করে দিব, তার ইজ্জত মানে নষ্ট করে দেবো। এরকম একটা প্ল্যান নিয়ে আসছিল বেল্লাল। তার যে একটা বিষয় নিয়ে একটা সামাজিক কাজ করার কথা, সেটা নিয়ে উনি কাজ করতেছে, দেন আমি কাজ করতেছি, কিন্তু উনার কাজটা হচ্ছে যে উনি একটা ফিক্সড টাইমের ভিতরে এত লক্ষ টাকা দিবে, এরকম করে একটা মানে চ্যালেঞ্জ সবসময় ছুঁয়ে আসে। আসলে এই জিনিসটা কিন্তু গাইস খারাপ একটা জিনিস, যে ভালো কাজ করতেছে অফকোর্স, এটার জন্য স্যালুট, কিন্তু এই যে ফিক্সড টাইমের মধ্যে দেওয়া, এবং আরও একটা জিনিস আছে যেটা আমি গত ভিডিওতেও বলেছিলাম, বিল্লাল ভাইয়ের কথা শুনে মনে হয় কন্টেন্ট ক্রিয়েশন জগতে যারাই আছে তাদেরকে উচিত মানুষকে হেল্প করে, এটা তাদের দায়িত্ব। ভাই এটা আমি কিন্তু আগের ভিডিওতে সুন্দরভাবে এক্সপ্লেন করেছি যে কন্টেন্ট ক্রিয়েশন করতে আসলেই যে মানুষকে হেল্প করতে হবে, আর মানুষকে হেল্প করতে গেলে যে কন্টেন্ট ক্রিয়েশনে না আসলে হবে না, বা কন্টেন্ট ক্রিয়েশন বাদে যে মানুষকে হেল্প করা যাবে না, বিষয়টা কিন্তু এমন না। মানুষকে হেল্প করা একটা মানবিক কাজ, ওইটা আপনি যে কোনো অবস্থায় আপনার যে কোনো পজিশন থেকে করতে পারেন। এই আর কি, এই বিষয়টা নিয়ে তো এত মাতামাতির দরকার নেই। সো চলো আমরা নেক্সটে যাই। আমরা ফিক্স টাইম কেন, আমাদের 1 মাস তো লাগতে পারে।
অবশ্যই। আমরা এক মাসে কালেক্ট, 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, একদিনও হইতে পারে। উনার হয়তো হিউজ পরিমাণ টাকা আছে, উনি হয়তো বা ওইটা কালেক্ট না করতে পারলে নির্দিষ্ট টাইমের ভিতরে, তাহলে উনি নিজে দিয়ে দিবে, এরকম একটা প্রতিশ্রুতি সবসময় দিয়ে থাকেন। তো আমি বারবার বলছি যে তোমার এই সামর্থ্য আছে কিন্তু আমার নাই, আমি বড় একটা টিম চালাই, হ্যাঁ সেটা নিয়ে উনি কাজ করতেছে। দেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে তার সাথে, অনেকগুলো প্রায় উনি 20টা মোটরসাইকেল, হ্যাঁ আমরা দেখেছি 20টার মতো মোটরসাইকেল, 35 থেকে 40 জন লোক ছিল। তো হুট করে আমি নামাজের পরে আর কি দেখলাম একটা লাইভ, আমাকে অখাদ্য ভাষায় গালাগালি করতেছে যে নাসা ফকিন্নির পুত, ছোট লোকের বাচ্চা, এই সেই, তুই তোর শোরুম বেচে দিবি, আমি জমি বেচে দিব। তো আমি আসলে কখনো এরকম প্রতিশ্রুতি, এটা কিন্তু নাসা ভাই আসার আগে লাইভে এগুলো বলা হয়েছিল, আমরা লাইভ দেখলে এটা কিন্তু বুঝতে পারবো। এটা বলি না, আমি বলছি যে আমার দ্বারা যতটুকু হবে, আমার একটা কথায় যদি 100 টাকার হোক, 5000 টাকার হোক, 20,000 টাকার হোক, যদি হেল্প পাই তাহলে আমি এটাই করব। শুধু করি না, আমার একটা মুখের কথায় যদি বাংলাদেশের কিংবা আমাদের জেলার কি একটু উপকার হয়, আমি সেখানে কথা বলবো। কিন্তু আমি কখনো এইভাবে বলি না যে আমি এত লক্ষ টাকা দিয়ে দিব, আমার আছে ব্যাংকে আছে, জমি বিক্রি করে দিব, আমি এইভাবে কখনো বলি না। আসলে এগুলা বলার মানেই হয় না, মানবিক কাজ একটা আলাদা জায়গায় আর শো আপ একটা আলাদা জায়গা। তো আসলে জুম্মার নামাজের পর তো আমাদের এলাকার একটা বড় ভাইয়ের বাবা মারা গেছে, খুব কাছের লোক। তো ওনার জানাজায় যাব। তো আমার টিম মেম্বার 6 জন, আমরা 6 জন এখানে পাম্পে আসছি। আসার পরে ওখানে যাবো অনেক লোকজন নিয়ে সেরা পাম্পে এন্ট্রি নিচ্ছে, স্লোগান ধরে। লাইভটা আগে থেকে শুরু, মানে লাইভে সরাসরি লাইভ চলতেছে, এর ভিতরে আমাদের পাম্পে এন্ট্রি নিচ্ছে। তা আমরা যে জায়গায় বসে আড্ডা দিয়েছি, এই জায়গাটায় পাম্পে এখানে এন্ট্রি নিচ্ছে। নেওয়ার পরেই উনি পুরো ফিল্মি স্টাইলে, মানে এমন হচ্ছে খলনায়কের মতো বাইক থেকে নেমে সেরে আমার টিম মেম্বার আমিনকে থাপা দিয়ে ধরছে। ধীরে ধীরে বলতেছে, আজকে আসছে এখানে তোর জায়গা নিতে আসছে, তোর জায়গা তুই জায়গা দিবি। এটা কিন্তু আমরা ভিডিওতে দেখেছি। যদি ওর মানবিক কাজ দিয়ে থাকতো, এবং এই কথা বলাতে আমিনের মুখ একেবারে ভেবেচাকা খেয়ে যায়। সোশ্যাল ওয়ার্ক করতেছি না, খুব কম করতেছি, টাইম দিচ্ছি না, তার অবশ্যই আমার সাথে কথা বলতো, অবশ্যই এই বিষয় নিয়ে কথা বলতো। প্রথমত আইসি সেটা আমিনকে থাপা। অবশ্যই কি হয়েছে বিষয়টা, প্রবলেম কোথায়, কি করলে সমাধান হবে, এটা নিয়ে আমাদের আপোষে আলোচনা করা লাগবে। এটা নিয়ে তো গ্যাং নিয়ে এসে ধাম করে তাকে বুঝাইতে না দেওয়া, একেবারে কারোর নিজের এলাকায় এসে তার উপর চড়া হওয়া, এটা তো ভাই কেউ সহ্য করবে না, এটা তো স্বাভাবিক বিষয়। ওপেন লাইভ চলতেছে, আমি জায়গা নিব, জায়গা খুলতে বলতেছে, তাহলে অবশ্যই এটা পরিকল্পিত ছিল। অবশ্যই আপনারা দেখবেন স্পষ্ট উনি আমিনকে থাপা দিয়ে ধরতেছে, মানে এমন একটা মানে ইয়ের মতো, নায়কের মতো, যে রিল্যাক্স বেটা রিল্যাক্স, তোর জায়গা নিতে এসে জায়গা দেয়, আছে জায়গা নিতে। এটা হিরো, ফিল্মি হিরো বলছে। আচ্ছা, ওনার উদ্দেশ্য যদি না থাকতো তাহলে আয়েশা এসে আমার সাথে বসতো, ভালোভাবে বলতো। এটাই কিন্তু আমি বারবার বলতেছি, আমাকে ধমক দিয়ে বলতে পারতো অবশ্যই, যে তুই এটা কেন করছিস, তুই সাইমনের টাকা তুললি না কেন, তুই সাইমনকে নিয়ে উল্টাপাল্টা বললি কেন, এমন করে বলতে পারতো। উনি কিন্তু এটা বলেন, আয়েশা আমিনে থাপা দিয়ে ধরছে, জায়গা খুল, মানে ওপেন লাইভ, মিনিমাম ওইখানে আপনার 20টা মোবাইল লাইভ চলতেছে, ওপেন লাইভের ভিতরে থাপা দিয়ে দিলে জায়গা খুল। তাহলে আপনারা বলেন তার উদ্দেশ্যটা কি আসলে মানবিক কাজে ছিল, নাকি পূর্ব পরিকল্পিত ভাবে মানে সাজানো একটা করতে আসছে যে নাসা ভাই টিম সহ নাসা ভাইকে আজকে মানে ধুলিসাৎ করে দিব, তার ইজ্জত মানে নষ্ট করে দেবো, তার মানহানি করবো লাইভের ভিতরে। আর আমরা সেই সময় একটা জিনিস দেখতে পারলাম যে তারা একটা ভিডিও ভাইরাল করছে যে আপনি একটা লাঠি নিয়েছেন। আচ্ছা, এই বিষয়ে যদি একটু কিছু বলতেন। আচ্ছা, লাঠি নিয়ে কিন্তু মারতে এসেছিল। আমি আবারও বলতেছি, আপনারা এখনো খুঁজে দেখতে পারবেন, আমি যে ভিডিও করি, আমার ভিডিও সকল সরঞ্জাম এই পাম্পেই থাকে, এখানে থাকে। আমি ওই স্টিকটা দিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও বানাইছি। তো আমাদের এই স্টিক, পরে হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড, তারপরে ওই স্টিক দিয়ে কে ভিডিও বানাই ভাই? সবকিছু সরঞ্জাম এই পাম্পের দোকানেই থাকে। না না, নাসা ভাইয়ের এই কথাটা কিন্তু আমরা মানতে পারলাম না, কারণ একটা স্টিক মানে যেটা লাঠির মতো, ওটা দিয়ে কে ভিডিও বানাই? সাধারণত ক্যামেরা যে ট্রাইপড, এই ক্যামেরার এই যে ভিডিওটা শ্যুট হচ্ছে, এটার একটা ট্রাইপড আছে, ট্রাইপড একটা আলাদা রকম, এর লাইট আছে, এর জন্য একটা স্ট্যান্ডের উপরে শ্যুট হচ্ছে, এর একটা লাঠি আলাদা রকমের, এর একটা স্টিক আলাদা রকমের। কিন্তু এই যে স্টিক, এটা তো সাধারণত আমরা দেখি যে আত্মরক্ষার জন্য সবাই তো আর কাছে রাখে, কিন্তু নাসা ভাইয়ের এই কথাটা মানতে পারলাম না। এই স্টিক দিয়ে কি ভিডিও বানাই? এটা সেলফি স্টিকও না, এটা ক্যামেরা ট্রাইপডও না, এটা আত্মরক্ষার ওই স্টিক। সো এই স্টিকটা দিয়ে আপনি কেমনে ভিডিও বানাবেন? সো ঠিক আছে, চলো। আর গাইস, তোমাদেরকে আগে থেকে ক্লিয়ার করি, আমরা কিন্তু কারো পক্ষপাতিত্ব নিয়ে কথা বলছি না, আমরা ভিডিওটা দেখে যেটা সত্য সেটা তোমাদের সামনে উন্মোচন করার চেষ্টা করছি।
এই ছাড়া আর কিছু না। সো চলো আমরা সামনে যাই, পুরো ঘটনার সত্য তোমাদেরকে উন্মোচন করব। ভিডিও শেষে তোমাদের জন্য দারুণ মেসেজ আছে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সবাই। গাইস, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের সামনে 40 সেকেন্ডের একটা অ্যাড আসবে। এই স্পন্সরটা তোমাদের কারণে দেখার দরকার নাই, তোমরা ইচ এন্ড এভরিওয়ান সবাই 40 সেকেন্ড স্কিপ করে মেন ভিডিওতে চলে যাও। আমি আবারও বলছি, অ্যাডটা তোমাদের কারো দেখা দরকার নাই। 40 সেকেন্ড স্কিপ করে সামনে চলে আসো, তোমাদের জন্য দারুণ কিছু মেসেজ আছে, যে মেসেজটা একজন বাংলাদেশী হিসেবে তোমাদের সবারই জানা খুবই প্রয়োজন। সো 40 সেকেন্ড স্কিপ করে সামনে চলে আসো। হ্যালো বন্ধুরা, আজকে আমি অনেক সম্পর্কে বলছি যেটি সবচেয়ে বিশ্বস্ত। পিএসজি ও সিরিয়া এ এখানে সহযোগী। এখানে ওমেন্স বিশব্যাক লিগ 2025 চলছে। এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ। এখানে সমস্ত ক্রিকেট এবং ফুটবল অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবে। ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে, যেমন কে জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও রয়েছে চিকেন রোড ও ক্র্যাশ খেলা সহ বিভিন্ন রকমের খেলা, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই জেতার সম্ভাবনা। মাত্র 300 দিয়েই এখানে খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ ও অন্যান্য পুরস্কার জেতার সুযোগ রয়েছে। নিবন্ধন করার সময় আর 50 সংখ্যা BHTC ব্যবহার করলে প্রথমবারের মতো পেয়ে যাবে 12,000 পর্যন্ত ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটে জেতা রাশি তুলে নিতে পারবে। তাহলে দেরি কিসের? আমার কমেন্ট থেকে অথবা গুগলে অনেক সন্ধান করে আমার 50 সংখ্যা BHTC ব্যবহার করে জয়েন করো, বোনাস পাও। যে আচরণ এত শৃঙ্খল, মনে নেশা টেশা করে আসছিল হয়তো বা, তা না হলে এত গ্রহণ কথা ছিল না। না না না, আমি যতদূর জানি বেল্লাল ভাই নেশা করে না, আমি যতদূর জানি, বাকিটা দেখি চলো। আমার সাথে বসতো যে তুমি কত টাকা কালেক্ট করছো, উনি আসে আমি খাওয়া দিয়ে ধরছি, এটাই আসলে এই মানবিক কাজে যাই নাই, এখন পর্যন্ত যাই না, ওটা নিয়ে কথা বলে না, তাকে কেন ধরলো? আমার প্রশ্ন হচ্ছে এটা। আর একটা জিনিস গাইজ বলি, যেটা আসলে এই ইউটিউব জগতে বা সোশ্যাল মিডিয়াতে জগতে কেউ বলে না, সেটা হলো আমরা যারা ক্যামেরার সামনে আছি, নাসা ভাই আছেন, জুয়েল ভাই আছেন, বিল্লাল আছেন, থটস অফ বিল্লাল ভাই আছেন, এ যারা মানুষকে উপকার করতেছে, এরা ক্যামেরার সামনে আসে, এদেরকে আমরা মানবতার ফেরিয়ালা বলি, ঠিক আছে, হ্যাটস অফ ভাই, এরা ভালো কাজ করতেছে। কিন্তু একটা জিনিস সাথে সাথে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, বা আমরা এদেরকে কোনো ক্রেডিটও দিতে চাই না, যে এই যে মানুষগুলো ক্যামেরার সামনে দাঁড়ায় টাকা তুলতেছে, আমরা এদেরকেই সব ক্রেডিট দেই, কিন্তু ক্যামেরার পিছনে যে প্রত্যেকটা মানুষ যারা 1 টাকা করে হলেও এই টাকাটা দিয়ে এই টাকাটা তুলতে সাহায্য করছে, সো আমাদের সবার উচিত এই মানুষগুলোকেও অ্যাপ্রিসিয়েট করা, যারা টাকাটা দিচ্ছে তাদের জন্য দোয়া করা, অন্তত আর কিছু না হোক, অন্তত আমরা যেন মন থেকে এই টাকাটা যাদেরকে দিচ্ছি তাদের কাছ থেকে এই মানুষগুলোর জন্য দোয়া চাই, এই মানুষগুলোর জন্য আমরা দোয়া করি, কারণ এই মানুষগুলো আছে বলেই এই মানবতার কাজ যারা করে এরা কিন্তু এই কাজগুলো করতে পারে। এইখানে কিন্তু টাকা সবাই দেয় না, সো কিছু মানুষ আছে যারা এখানে টাকা দেয়, তাদের জন্য আমাদের উচিত দোয়া করা, তাদেরকে ক্রেডিট দেওয়া, তাদেরকে নিয়ে কথা বলা। সো চলো সামনে যাই আমরা। চাইলো আমার প্রশ্ন হচ্ছে এটা, আর আমি যদি তাকে পূর্ব পরিকল্পিত ভাবে তার উপরে আক্রমণ করার জন্য আমি থাকতাম, তাহলে এটা আমার এলাকা, এখানে আমি সবসময় আড্ডা দিয়ে সময় পার করি, আমার টিম মেম্বারের 6 জন নিয়ে বসে থাকতাম তার জন্য, অবশ্যই মিনিমাম আমার এলাকা আমি বলি, অবশ্যই আমার এলাকায় আসলে তো এরকমই হবে। তাহলে নাসা ভাইয়ের এলাকায় গেলে নাসা ভাই তো 6 জন নিয়ে না 600 জন নিয়ে থাকতে পারতো, কিছু লোক নিয়ে 2-1 আসতো, কিন্তু উনি একাই আসতো, উনি তো অনেক গুন্ডা মান্ডা নিয়ে, হ্যাঁ এটাও আসলে জানি আজকে যে সে নাসারে নাসা অথবা রাসেল রে হিউজ পরিমাণ অপমান করবো, একবারে তার ধূলিসাৎ করে দিব, আর মানে পারলে তাকে মানে আক্রমণ করবো, তার উপরে মানে আঘাত আনবো, তাকে মারবো, এমন একটা উদ্দেশ্য ছিল বিধায় আয়সা মানবিক কাজটাকে উনি না হাইলাইট করে জাইঙ্গা নিয়ে টানাটানি শুরু করছে। এটাই আসলে, এটা কিন্তু ভুল হয়েছে। আমি যদি তাকে মারার জন্য কিংবা তার উপরে আক্রমণ করার জন্য আগেই প্রস্তুতি নিতাম, আমার টিম মেম্বার 6 জন নিয়ে বসে থাকতাম, আমার আসলে 40 জন, এটা না আসলে চুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করিনি কেন? হ্যাঁ, আমি এই কথাই সবসময় বলি যে আমার ধারা যতটুকু সম্ভব আমি কোন মিয়ার জন্য আমি ওইটা কালেক্ট করে দিব, আমি নিজের কাছ থেকে কিছু দিব আর কিছু কালেক্ট করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এর আগেও উত্তরবঙ্গে সাইমনের জন্য কাজ করতে গেল, কাজ করার আগে কি একটা বেশ লইলো, ওখানে বলতেছে যে আমার কাছে টাকা আছে, আমার দেওয়ার মন মানসিকতা নাই, এটার জন্য দায়ী হচ্ছে নাসা ভাই আর জুয়েল ভাই। এটা আসলে সব জায়গায় করে। ওমরের সাথে কোনো কিছু না, টাকা তুলতে গিয়ে হঠাৎই বলতেছে ওমরের ফ্যান ফলোয়ার এসে টাকা ছিনতাই করে নিয়ে গেছে, মানে হুদাই একজনের উপরে দোষ দিয়ে দেয়। এটা আমি অনেকদিন ধরে দেখছি, যে কারোর উপরে ব্লেম দিয়ে দেয়। এই জায়গাতে বিল্লালের নাম মনে হয়, আচ্ছা সেখানে ওটা দোষ দিল, আচ্ছা সেটা দিল। আমি যদি বলি আমাদের পার্শ্ববর্তী জেলা জামালপুর জেলার যে মিলন চৌধুরী, উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, ওনাকে যদি আমার দেওয়ার ইচ্ছাই থাকে আর যদি ওটা যদি সহি হয়, ওটা যদি মানে ভালো উদ্দেশ্য হয়, তাহলে অবশ্যই উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ওনার সম্মানের দিক চিন্তা করলে তো আমি গোপনে দিব, অবশ্যই সেটা আমি অ্যানাউন্স কেন করব? অবশ্যই এটা মিলন চৌধুরীকে ছোট করা হয় আর বোঝানো হয় যে দেখ আমি সবাই দিতে জানি, আর আমার আর কেউই পারে না। আমি এটাই আসলে এই জিনিসটা আমিও দেখেছি বিল্লাল ভাইয়ের মধ্যে, হুদাই একটা মানুষকে উল্টাপাল্টা দোষ দিয়ে দেয়। ধরেন আমার সাথে আজকে তার ঝামেলা হয়েছে,
10 দিন পরে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে ওনাকে উল্টাপাল্টা দোষ দিয়ে দিবে, ওনার জন্য এটা হয়েছে। মানে উনি একটা কথা ওই জুয়েল ভাইকে বলে ব্রেইনলেস। তো আদেও যে ব্রেইনলেস কে, এটা গাইস তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। সো অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে যেটা বোঝার চেষ্টা করেছি যে ওই যেখানে যে বিল্লাল ভাই তার সাঙ্গপাঙ্গ নিয়ে গিয়েছিল, এটা ছিল বিল্লাল ভাইয়ের টোটালি একটা পরিকল্পিত প্ল্যানেরই একটা অংশ ছিল এটা। আর ওই প্ল্যান করেই নাসা ভাইকে অপমান করার জন্য ওইখানে গিয়েছিল। যদি নাসা ভাই ওইখানে গ্যাঞ্জাম হবে এরকম ইন্টেনশন নিয়ে যাইতো, তাহলে তার এলাকা সে অবশ্যই মাত্র 6 জন না, আরও অন্তত 50-60 জন নিয়ে বসে থাকতো, বা এমনও পর্যায়ে হইতো যে বিলাল ভাইকে হয়তো বেরোইতেই দিত না। তারা গ্যাঞ্জাম করার যদি উদ্দেশ্য হইতো তাহলে বিলাল ভাইকে হয়তো বেরোইতে দিত না। তবে একটা ভিডিওতে আমরা দেখেছি বিলাল ভাইয়ের নাকি চাবি আটকায় রাখা হয়েছিল, কিন্তু বেরোইতে তো দেওয়া হয়েছে। দেন পরবর্তীতে আমরা আরও একটা বিষয় দেখি, তার দোকান বন্ধের বিষয়, সেটাও কিন্তু সাবমিট হয়ে গিয়েছে যে এইখানে বিল্লাল ভাইকে ডেকে নিয়ে দোকানটা ওপেন করা হয়েছে। আর তাদের মিলে যাওয়ার যে বিষয়টা বলবো গাইস, এটা সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণ গুজব বলতে এটা তোমাদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে একটা পুরনো ভিডিও দিয়ে। তাদের এখনও সম্পর্ক ওইভাবে মেলে নাই, কারণ মারামারিটা বড় ধরনের মারামারি লাগছে। সো দেখা যাক। তবে দিন শেষে আমি তোমাদের শুধু একটা কথাই বলবো, এরকম মারামারি কামড়াকামড়ি দেখে সোশ্যাল মিডিয়াতে আমাদের আসলে কোনো লাভ নাই। তোমারও কোনো লাভ নাই, আমারও কোনো লাভ নাই। আমিও ভিডিওটা বানাইতেছি এখানে জাস্ট ভিউজ গেন ছাড়া আর কোনো কিছু না। না এই ভিডিওর মাধ্যমে তোমাদের কোনো মেসেজ দিতে পারতেছি, না এই ভিডিওটার মাধ্যমে তোমাদের এতটুকু উপকার হচ্ছে, ফালতু জাস্ট ভিউজ গেন করার জন্য বানানো হচ্ছে। কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমার একটু হলেও লাভ হচ্ছে, তোমার দেখে কিন্তু কোনো লাভ হচ্ছে না। কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা ভিউজের জন্যই কাজ করি। সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার ভাই, পৃথিবীতে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে মিস্টার বিস্ট পর্যন্ত ভিউজের জন্যই কাজ করে, সাবস্ক্রাইবারের জন্যই কাজ করে, কারণ এটা তার প্রফেশন। সো আমি ভিউজের জন্য বানাইছি, আমার যদি ভিউজ আছে আমার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। কিন্তু তুমি যে ভাই ভিডিওটা দেখতেছো, তুমি যে সারাদিন সোশ্যাল মিডিয়াতে এই গ্যাঞ্জাম নিয়ে স্ক্রল করে দেখতেছো, তোমার ভাই কী লাভ হচ্ছে? সো এই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার এই গেমিং কন্টেন্ট থেকে দেখতেছো ভাই, তারা স্পোর্টসে মন দাও, নিজের স্কিল ডেভেলপ করো, উল্টাপাল্টা কন্টেন্ট দেখো না, ফ্রি ফায়ার রিলেটেড কন্টেন্ট দেখো। আমার এই চ্যানেলে কিন্তু আমি উল্টাপাল্টা কন্টেন্ট দেই না। আর আমাদের কিন্তু খুব দ্রুতই 50,000 টাকা যে টুর্নামেন্টটা আসতেছে, নেক্সট ভিডিওতে এটা নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো। আসলে আমাদের সম্পূর্ণ ডিটেলস আলোচনা করতে ঝামেলা হয়েছে কি, যে আমাদের যে অফিসিয়াল অর্গানাইজার, যে অর্গানাইজেশনের সাথে আমাদের কোলাবোরেশন হয়েছে, বা যে অর্গানাইজেশন আমাদের টুর্নামেন্টটা হ্যান্ডেল করবে, সে অর্গানাইজেশনের কাছ থেকে সম্পূর্ণ ডিটেলস পেতে আমাদের একটু দেরি হয়েছে। আর আমিও নিজে একটু ব্যস্ত ছিলাম, আমি তোমাদের বলেছিলাম কী কারণে ব্যস্ত আছি, এগুলো আমি বলবো ডিটেলস খুব দ্রুতই। সো গাইস ঠিক আছে, আমি সব কিছু বলবো। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো টপিক্সে নেক্সট ভিডিওতে। টিল দ্যান টেক কেয়ার, আল্লাহ হাফেজ।